হ্যালো গাইস, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো। আজকে আমরা মাটি কাটার ব্যাপারে একটু কথা বলবো। আমরা মাটি কাটার সময় কি কি নিরাপত্তা দিয়ে আসলে মাটি কাটার কাজটা করব, সে বিষয় নিয়ে একটু আপনাদের সামনে তুলে ধরবো। তো আমরা মাটি কাটি কিভাবে, বা এই মাটি কাটার সময় আমরা কি কি নিরাপত্তা রেখে আমরা মাটি কাটবো। সেক্ষেত্রে আমাদের প্রথম মাটি কাটতে হয় বেসমেন্টের জন্য। বেসমেন্টে আমরা মাটি কিভাবে কাটবো, নিরাপত্তা কি হবে, ফুটিংয়ের জন্য মাটি কাটা, দুইটা বিষয়। তিনটা বিষয় হলো পাইল ক্যাপ করার জন্য আমরা মাটি কাটি। তো আজকে আমরা ফুটিংয়ের মাটি কাটা নিয়ে আলাপ করব। এইটার জন্য আমাদের কি কি নিরাপত্তা রেখে আমাদের এই মাটিটা কাটতে হবে। তো আমাদের ফুটিংয়ের জন্য মাটি কাটার জন্য মূলত আমরা সাইটের যে প্রোটেকশন, দেখা যায় একটা প্লটের পাশে বিভিন্ন ধরনের বিল্ডিং থাকে, লো হাইট বা হাই রাইজ বিল্ডিং থাকে। এই সকলের নিরাপত্তার জন্য আমরা যে কাজটি করতে পারি, যেহেতু আমাদের মাটির হাইট যদি অল্প হয়, সেক্ষেত্রে আমরা এই নিরাপত্তাগুলো দেব। প্রিকাস্ট পাইল আমরা ড্রাইভ করে সাইডের প্রোটেকশন দিতে পারি, যাতে সাইডের বাড়ির বাউন্ডারি ওয়াল বা রাস্তার সাইড ভেঙে না আসে। আরেকটা ব্যাপার শাল বললি ড্রাইভ করেও আমরা এই সাইডে প্রোটেকশন দিতে পারি। এটা হচ্ছে গাছগুলো আমরা শালবল্লিগুলো আমরা ড্রাইভ করে এর সাথে রড দিয়ে বেঁধে টানা দিয়ে এটাও প্রোটেকশন দেওয়া যায়। আর একটা হলো জয় ড্রাইভ করে আমরা সাইডের প্রোটেকশন দিতে পারি, যাতে সাইডে মাটিগুলো ভেঙে না আসে। আর একটা নর্মালি যেটা হয়, আমরা এমএস পাইপ ড্রাইভ করে এটার সাথে হরাইজেন্টালি পাইপ ক্লাম্পিং করে বা ওয়েল্ডিং করে ড্রাম শিট দিয়ে এইটা নিরাপত্তা নিশ্চিত করতে পারে। তো আর একটা হলো, আমরা এই মাটি কাটার সময় আমাদের কি কি মালামাল লাগতে পারে। সেক্ষেত্রে বলি, একটা মাঠ পাম্প দরকার, যেহেতু মাটি কাটার সময় পানি আসতে পারে, সেজন্য একটা মাঠ পাম্প দরকার, চট দরকার, পলিথিন দরকার, তিরপল দরকার। এই জিনিসগুলো আমাদের মাটি কাটার সময় আমাদের সাথে রাখতে হবে, কেননা পানি আসতে পারে এবং মাটি প্রজেক্ট থেকে শিফট করার জন্য রাস্তা দিয়ে গাড়ি যখন মাটি ক্যারিং করে নিয়ে যাবে, রাস্তায় পড়তে পারে, আবার বৃষ্টি আসতে পারে, সেক্ষেত্রে পলিথিন বা তিরপল দিতে পারি। অন্যথায় আমরা মাটি কাটার পরে চারিপাশে পলিথিন দিয়েও প্রোটেকশন দিতে পারি, যাতে সাইডে বৃষ্টির পানি ঢুকে আমাদের এই মাটিগুলো ভেঙে না আসে। তো এই সকল বিষয়গুলো মাথায় রেখে আমাদের মাটি কাটা জরুরি। আবার বেসমেন্টের মাটি কাটার সময় আমরা যেটা করতে পারি, আমাদের ব্রেসিংয়ের যে সিস্টেম, আমরা শোর প্রোটেকশন দেই। শোর প্রোটেকশনের পরে আমাদের বিম করা হয়। তো এরপরে আমরা শোর প্রোটেকশনের পরে আমরা আসলে বেচিংটা দেই, যাতে চারিপাশে সাইড থেকে ভেঙে না আসে, বা ওইগুলো ঠিক রাখার জন্য আমরা বেসিংগুলো দিয়ে থাকি। এই সকল বিষয় আমাকে মাথায় রেখেই করতে হবে। এটাই হলো আমাদের মূলত নিরাপত্তা। আর আমাদের এই সাইটে নিরাপত্তার জন্য আমাদের আরও কিছু করণীয় আছে। কিছু ভিটি বালু আমাদের সাইডে রাখতে হবে, কিছু বস্তা রাখতে হবে, খালি বস্তা, যে বস্তাগুলোতে হাফ করে বালু ভরে মুষ্টি বেঁধে রাখতে হবে। যদি কোথাও থেকে ভেঙে আসে বা আসার সম্ভাবনা থাকে, তখন আমরা ওই সকল জায়গাতে হাফ বস্তা ভরা যে বালুর মুষ্টি বাঁধা, এগুলো দিয়ে আমরা এই প্রোটেকশন দিতে পারবো, সাইড ভেঙে না আসে। তো এই সকল বিষয়গুলো মাথায় রেখেই আমাদেরকে মাটি কাটার কাজ শুরু করতে হবে। তো বন্ধুরা, আজকে পর্যন্তই। পরে কোনো বিষয় নিয়ে আবার আপনার সামনে হাজির হব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।